আসসালামু আলাইকুম ইব্রান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে 21শে জানুয়ারি 2025 মঙ্গলবারের মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে চলেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি ইতিমধ্যে অনেক শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে শেয়ার বাজারে মার্কেটে 3টি সূচকেরই উত্থান হয়েছে। আজকে দিনের শুরু থেকেই মার্কেটে তেজিভাব বিরাজ করছিল। একটা সময় মার্কেট 5235-36 পয়েন্ট পর্যন্ত উঠে যায়, কিন্তু মার্কেট ক্লোজিংয়ের কিছু আগে মার্কেট কিছুটা পড়ে কিছুটা নিচে নেমে ক্লোজিং দেয়। তার ফলশ্রুতিতে খুব বেশি হাই ভলিউম নিয়ে ক্লোজিং দিতে পারে নাই। শেষ পর্যন্ত মার্কেট 5202 পয়েন্টের কিছু বেশি পয়েন্ট নিয়ে মার্কেট ক্লোজিং দেয়। আজকে মার্কেটের মূল সূচক 6.79 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, মার্কেটের সরিয়া সূচক 1.63 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ডিএসই 30 সূচক 2.15 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আজকে লেনদেনও গতকালকের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। গতকালকে যেমন 400 কোটি টাকার ঘর পার করেছিল, আজকেও লেনদেন 400 কোটি টাকার ঘর পার করে 500 কোটি টাকার ঘর ছুঁই করেছে। আজকে টোটাল লেনদেন হয়েছে 499 কোটি 14 লাখ টাকার শেয়ার, অর্থাৎ বলা যায় যে প্রায় 500 কোটি টাকার শেয়ার আজকে হাত বদল হয়েছে। তো আজকে এই শেয়ারগুলোর মধ্যে 165টি শেয়ারের দাম বেড়েছে, 149টি শেয়ারের দাম কমেছিল এবং 80টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। আজকে অনেকগুলো শেয়ার হল্টেড হয়েছে। আজকে গেইনারের দিক থেকে টেক্সটাইল সেক্টর ভালো করেছে, আর ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারগুলো মোটামুটি ভালো করেছে। এই ছিল মার্কেটের অবস্থা। এখন চলুন আমরা মার্কেটের চার্ট প্যাটার্নের দিকে চলে যাই। আমি বেশ কয়েক মাস আগে 5টি জোন এঁকেছিলাম। তো আমি বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট গত 2 মাস ধরে আমি যে জোন এঁকেছি তার মধ্যে যে তৃতীয় এবং চতুর্থ জোন এঁকেছি, এই মার্কেট গত 1.5 মাস থেকে এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছে। যখনই মার্কেট উপরের তৃতীয় জোনটার ভিতরে ঢোকার চেষ্টা করছে তখনই মার্কেট ফল করছে, আবার যখন মার্কেট নিচে নেমে চতুর্থ জোনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে তখনই আবার মার্কেট উপরের দিকে টান দিচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানেই মার্কেট গত 2 মাস থেকে অবস্থান করছে। আজকেও কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে আজকে মার্কেট কিন্তু উপরে যে তৃতীয় জোনটা রয়েছে ওই উপরের তৃতীয় জোনে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে মার্কেট একটা সময় কিন্তু মার্কেটের যে পিনবার দেখতে পাচ্ছেন, তো একটা সময় মার্কেটের এই পিনবারটা অর্থাৎ মার্কেট একটা সময় উপরের তৃতীয় জোনটায় ঢুকে গিয়েছিল, কিন্তু দিন শেষে কিন্তু মার্কেট এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে এসেই অবস্থান করে এবং দিন শেষে ক্লোজিং দেয়। সো এখন দেখা যাক কালকে কি হয়। কালকে যদি আরও একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে যদি উপরে তৃতীয় জোনে ঢুকে যায় এবং পরবর্তীতে যদি আরেকটা পজিটিভ ক্যান্ডেল সৃষ্টি করে, অর্থাৎ আগামী কাল বুধবার যদি একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে যদি তৃতীয় জনের ভিতরে ঢুকে যায় এবং পরবর্তীতে বৃহস্পতিবার যদি আরেকটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে যদি তৃতীয় জনের মধ্যেই অবস্থান করে, তাহলে হয়তো মার্কেট তৃতীয় জনের মাঝখানে মানে তৃতীয় জনের ভিতরে ঢুকে তৃতীয় জনে তখন লেনদেন হবে। কিন্তু যেহেতু আজকে তৃতীয় জনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, সো আগামীকাল যদি মার্কেট নেগেটিভ হয় তাহলে আবার বোঝা যাবে যে মার্কেট এই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানেই অবস্থান করতে চলেছে। যাই হোক, আশা করছি মার্কেট ভবিষ্যতে ভালো করবে। এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারের তলানিতে শেয়ারের দর জুনে চাঙ্গা হওয়ার সম্ভাবনা।
অর্থাৎ এই নিউজটাতে বলা হয়েছে যে এখন মোটামুটি অধিকাংশ শেয়ারের দামই তলানিতে অবস্থান করছে, অর্থাৎ তাদের হিস্ট্রিক্যাল ডাটার সর্বনিম্ন পজিশনে অবস্থান করছে। তো এখন কিন্তু বর্তমানে এখন এই নিউজটিতে বলা হয়েছে যে জুন মাসের নাগাদ মার্কেটের অবস্থা মোটামুটি ভালো হতে চলেছে এবং চাঙ্গা ভাব হয়তো দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বেশ কয়েকটা ভিডিওতে, অর্থাৎ আমার পুরাতন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি সেই ভিডিওগুলোতেও বলেছিলাম যে এই বছরের সেকেন্ড কোয়ার্টারে, অর্থাৎ মে জুন মাসের দিকে মার্কেটে চাঙ্গা ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমার কথার সাথেই মিল রেখে এই নিউজটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই নিউজটার সাথে আমার কথা মিলে যাচ্ছে। আসলে যারা টেকনিক্যাল চার্ট বুঝেন বা মার্কেটের টেকনিক্যাল বিষয়গুলো একটু বুঝতে পারবেন, তারাই হয়তো এই ধরনের বিষয়গুলো বুঝতে পারবেন যে কখন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কখন মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর কখন মার্কেট সাইডওয়াইজ চলার সম্ভাবনা রয়েছে। তো আশা করছি জুন নাগাদ মার্কেট চাঙ্গা ভাব দেখা দেবে। আমি এখন সেকেন্ড যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে 5,000 কোটি টাকা। এই নিউজটিতে বলা হয়েছে যে গত সপ্তাহে 5 কর্মদিবসের মধ্যে 5 কর্মদিবসই মার্কেট পতন হয়েছে। এই 5 কর্মদিবসে ডিএসইর মূল সূচক কমেছিল 61 পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গিয়েছিল 3,553 কোটি টাকার মতো। এর বিপরীতে চলতি সপ্তাহে প্রথম 3 কর্মদিবসে শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দেয়, যার ফলে 3 কর্মদিবসে সূচক বেড়েছে 69 পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে 5,013 কোটি টাকার মতো। যাই হোক এই নিউজটি একটা ভালো একটা নিউজ এবং আশা করছি মার্কেট সামনে পজিটিভ থাকবে এবং ভালো পরিমাণে বিনিয়োগকারীদের মূলধন ফিরতে শুরু করবে। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 19 জানুয়ারি, অর্থাৎ আজকে ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে 19 জানুয়ারি ব্লক মার্কেটে যেই 5টি কোম্পানি বড় ধরনের লেনদেন হয়েছে সেগুলো হলো এডিএন টেলিকম, বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল। যাই হোক, আপনারা চাইলে এই 5টি কোম্পানির দিকে ভালোভাবে নজর রাখতে পারেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 19 জানুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 19 জানুয়ারি লেনদেনের শীর্ষ যে 10টি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো ওরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, এরপরে রয়েছে ফার ইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স, আফতাব অটো, বেস্ট হোল্ডিংস, ড্রাগন সোয়েটার এবং ওরিয়ন ফার্মা এবং লাভেলো আইসক্রিম। আপনারা চাইলে এই 10টি শেয়ারের দিকেও নজর রাখতে পারেন। যাই হোক, এই নিউজগুলোই ছিল হাতের আজকের নিউজ। তো আশা করছি এই বছরের মিডিলের দিকে মার্কেট ভালো হবে ইনশাল্লাহ এবং চাঙ্গা ভাব দেখা যাবে। আজকে নিউজে একটা নিউজ ছিল যে জুন মাসের দিকে হয়তো মার্কেটে চাঙ্গা ভাব দেখা দিতে পারে। আমিও এর সাথে একমত পোষণ করছি। তো আশা করছি খুব দ্রুতই বিনিয়োগকারীদের হারানো মূলধন ফিরে আসবে। সো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ চ্যানেল থেকে। সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।